টাকা? বউ, এই যে অনেক কষ্ট করে 1 কেজি চাল আনছি, দোকানে অনেক মানুষ ছিল, লুকায়া লুকায়া 1 কেজি চাল আনছি। এটা নাও, রান্না কর, আমি ঘরে গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাবো হো, আমি এখনই ভাত চড়াই দিতেছি। আচ্ছা ঠিক আছে। এতগুলো টাকা? ও ও গো, কই আছো তুমি? তাড়াতাড়ি আসো, দেখো আমি কতগুলো টাকা পেয়েছি। আব্বা, বর্ষা, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। ভাবি, কি হায় আল্লাহ, এতগুলো টাকা তুমি কই পাইলা? আমি তো জানি না কিছুই। তোমার ভাই হইলো চাল দিয়ে গেল রান্না করার জন্য, চাউলে কুলারের ভিতর ঢালার সাথে সাথে এতগুলো টাকা পেয়েছি। আরে কি হয়েছে এখানে? তোরা চিল্লাচিল্লি করতেছস কেন? বাবা দেখো, এটা তো সত্যি সত্যি 1 বান্ডিল টাকা। টাকা? ওগো দেখো না, তুমি যে আমার একটু আগে চাউল দিয়ে গেল না রান্না করার জন্য, যেই চাউলটা আমি কুলার ভিতর ঢালছি দিয়ে এতগুলো টাকা তুমি কই থেকে পাইছো আমার কত দেখি? চাউলের মধ্যে টাকা মানে? আরে আমার কাছে তো চাউল কেনার টাকাই ছিল না। তোর কাছে টাকা নাই, তাহলে চাউলের ভিতরে টাকা আসলো কই থেকে? চাউলের ভিতরে টাকা এলো কি কইরে সেটা জানবার চান? আমি সকালবেলা আপনাকে বাড়ির পাশটা যাইবার লাগছিলাম, তখন দেখি। ওগো কইতেছিলাম কি, আমার কাছে জমানো টাকা যা আছে তা দিয়ে আজকের মধ্যে চাল কিনা হয়ে যাব, কিন্তু কালকে থেকে আমরা কি করব? আমার কাছে তো বেশি টাকা নাই, যদি কটা টাকা বেশি থাকতো তাহলে তোমার দিতাম, তুমি একটা কাঁচামালের ব্যবসা করতা। এখন তো আমাকে জায়গা জমি বন্যা ডুবে গেছে, চাষাবাদ করে খাওয়ার তো কোনো উপায় নাই, আর তোমার যে একটা ব্যবসা করার জন্য টাকা দেবো সেই টাকাটুকু নাই। কি পোড়া কপাল নিয়ে যে জন্ম নিছিলাম। আমি কি করব বলো, চারিদিকে তো বন্যার পানি, পানি তো কমেও না, আরো বাড়তেছে, কোথাও কোনো কাজ নেই, এখন আমি কি করব? ভাবি, আমি মনে হয় তোমার সংসারে আইসা ঝামেলা বাজাইলাম না। কি করবো কও? আমার জামাইরে ফোন দিলে আমারে কয়, তুই যেদিন 2 লাখ টাকা আনতে পারবি সেদিন আমার বাড়িতে আইস, তাছাড়া তোর আহার দরকার নাই। তুই একদম চুপ থাকতো, আল্লাহ যেহেতু মুখ দিছে আহার আল্লাহ দিব, তুই কোনো চিন্তা করিস না, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই হইব। আচ্ছা শোনো না, এই যে আমি ব্যাংক ভাঙ্গা করে টাকা বের করছিলাম, এই জায়গায় মনে 60-70 টাকার মতো আছে, তুমি এই টাকাটা নিয়ে এই বাজারে যাও, বাজার যা করে চাল ডাল কিনে নিয়ে এসো গা, আমি খাওয়ান বহাই দেই, বাড়ির সবাই না খেয়ে আছে, এখন পর্যন্ত কারোর পেটে একটু দানা পানিও যায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, কিরা স্বপন না? স্বপনই তো, তাহলে কাম সারছে। 1 কেজি চাল যদি স্বপন আমার দেখে তো আমি বাসায় নিয়ে যাচ্ছি, তাহলে তো আমার মান সম্মান থাকবো না। কি করি? এই স্বপন, এই কই যাচ্ছিস? আরে ভাই দোকানে গেছে ক্যারাম বোর্ড খেলবো। আরে এখন দোকানে যাবে, দোকানে কত মুরব্বী মানুষ, তার মধ্যে তুই চাল বলদা কি করবি? তোর দোকানে এখন যাওয়া লাগবে না, তুই বাসায় যা। আরে ভাই কি কইতাছেন, সকালবেলা ভাই এলাম। আরে তোর বাপে দেখলে তোরে রাগ করবো, যা দোকানে যাওয়া লাগবে না, যা যা বাসায় যা। আচ্ছা ভাই ঠিক আছে। যা। হায় আল্লাহ, আপনি তার মানে এত ভালো মানুষ, আপনি যে আমাকে কত বড় উপকার করলেন। আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমাকে যদি খিদাও লাগে, আমাকে যদি অভাব অনটন থাকে, আমরা কারোর কাছে হাত পাইতে 2টা টাকা চাইতে পারি না। কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না, তোমাকে সংসারের মধ্যে এত অভাব অনাটনকে। আমাকে তো অভাব অনটন কেন জানতে চাইতেছেন? এই যে আমার শ্বশুরটাই দেখতেছেন, উনি ল্যাংড়া মানুষ, উনার তো চিকিৎসার জন্য টাকা পয়সা দরকার, একটু ভালো মন্দ খাওয়া দরকার। আবার এই যে আমার ননদটা, ওর শ্বশুর বাড়ি থেকে তারাই দিছে, শ্বশুর বাড়ি থেকে কইছে নগদ 2 লাখ টাকা দিলে আমার ননদটারে তাকে বাড়িতে নিব, নইলে নিব না। আর আমরা এখন টাকা পয়সা কই থেকে পাবো? বন্যায় তো আমাকে জায়গা জমি সব তলায় নিছে, আমরা যে ফসল উৎপাদন করে খাইতাম সেই জমিটুকু যদি না থাকে আমরা কই থেকে উৎপাদন করুম, কৃষি কাজটা করুম কই থেকে? আমাকে আয় উৎস তো সব বন্যায় তলায় গেছে, এর লিগে আমাকে এখন কাম কাজ কিছুই নাই, আমাকে আয় রোজগারও নাই। আমরা 3 দিন ধরে না খাওয়া, ঘরের ভিতরে আমার জমানো কিছু টাকা ছিল ওগুলো দিয়ে খাইতেছিলাম, আর সেই টাকাগুলো আজকে শেষ হয়েছে। আল্লাহর কি অশেষ রহমত দেখেন, আজকে আপনারে আমার কাছে পাঠিয়ে দিছে। আপনি যদি আজকে আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো বা কালকে থেকে আমাকে না খেয়ে থাকতে হইতো। আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমাকে পাশে সেইভাবে দাঁড়াইছেন, আমরা আসলে কেমনি আপনার ধন্যবাদ দেবো আমরা বুঝতেছি না। হবই, বুঝবার পারছি। আসলে হইছে কি, মধ্যবিত্ত ফ্যামিলিটাই এইরকম,
হেরা না খেয়ে থাকবো, কিন্তু কারো কাছে হাত পাইতে 2টা টাকা চাইবো না। হেরা খুব লজ্জা শরম পায়, আর মানুষ এমন হইছে এদের দিকে ফিরাও তাকায় না, মনে করে এরা ভালো মতোই চলবার লাগছে। আসলে যার যার বেদনা তার তার কাছে, এদের ভিতরের খবর কেউ রাখে না বল। আসলে তোমরা যেভাবে কইতাছাও সেটা ঠিক না। সাহায্য করার মালিক তুই উপর আল্লাহ, আমি তো মাত্র উছিলে, আর আল্লাহ তো আমার কম দেয় নাই। তাই তোমরা আমার প্রতিবেশী, আমি পেট ভরে খামু আর আমার প্রতিবেশীরা না খাইয়া থাকবো না, এইটা হয় না। এটা আমার একটা দায়িত্ব, তো প্রতিবেশীরা না খাইয়া থাকলে আল্লাহ অসন্তুষ্টি হইব। তাই আমি তোমাকে একটু উপকার করলাম, তোমরা মনে কিছু নিও না। হ ফেরদৌস ভাই, আপনি অনেক ভালো মনের মানুষ, আল্লাহ আপনার ভালো করুক। ফেরদৌস ভাই, কিন্তু এতগুলা টাকা আমি আপনারে শোধ দিব কিভাবে? আরে ভাই, এইভাবে কইতাছো কে? এই টাকা তোমাকে এখনই দিন লাগবো না, চারিদিকে বন্যার পানিতে থই থই করতেছে। তুমিও তো বাড়ি বসে রয়েছো, কাম কাজ করা পারো না। বন্যার পানি যায়, খেত খামারে যাও, কাম কাজ করো, যখন একটু স্বচ্ছ লইবে, যদি পারো আস্তে আস্তে আমারে দিও, তাতে সমস্যা নাই। আল্লাহ তো আমার কম রাখে নাই ভাই। আর মুরব্বী, আপনি চিন্তা করবেন না, ওই যে আপনার বৌমা কইলো ওষুধের নাকি 10,000 করে টাকা লাগে, আমি তো আর কত দিমু। ঠিক আছে, আমি আপনার প্রতি মাসে 5,000 করে টাকা দেবো, আপনি কোনো চিন্তা করেন না। চাচা, তাহলে আমি আসি। বোনেরা, ভাই, আমি আসি। হ্যাঁ, আচ্ছা ভাইজান। আচ্ছা, ভালো থাকো চাচা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। শোনো না, দেখছো ফেরদৌস ভাই কত ভালো মনের একজন মানুষ। তুমি একটা কাজ করবা, বন্যায় তো আমাকে জমি তো আলাই গেছে, তুমি শুকনো জায়গায় একটা কাঁচামালের ব্যবসা করে এই টাকাগুলো দিয়া, এই টাকাগুলো এমনি এমনি নষ্ট করো না, ধরো। আচ্ছা ঠিক আছে, এটা তোমার কাছেই রাখো, যখন আমি ব্যবসা শুরু করি তখন নিব। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা ঘরে যাও, আমি ভাত চড়াই দিই। আচ্ছা আচ্ছা চলো ভাবি।